কিরকম করছে ঠোঁটটা আমার, পুরো তো হাগার মতো বেরোলো। হ্যালো, গুড মর্নিং, সুপ্রভাত, কেমন আছো সবাই সোনা? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের কাছে চলে এসেছি একটা মেকআপ টেস্টিং ভিডিও নিয়ে। আমি রিসেন্টলি অ্যামাজন থেকে অনেক নতুন মেকআপ প্রোডাক্ট পারচেস করেছি, আর সেগুলো বেশ সস্তা। সেই সমস্ত প্রোডাক্টগুলোকে আজকে আমরা টেস্ট আউট করব, রেটিং দেব, আর তোমাদেরকে বলবো কোনটা ইউজ করলে তুমি সাজবে ফর ইওর হিরো, কোনটা ব্যবহার করলে তোমাকে লাগবে ঠিক একদম অঙ্কের খাতার গোল্লার মতো জিরো। বলেন কি? হ্যাঁ, সবার আগে যে প্রোডাক্টটা আছে সেটা হচ্ছে 150 টাকা দামের লিপ প্যাচ। এইটা দেখে না আমার স্কুলের কথা মনে পড়ে গেছে, বিকজ আমার স্কুলে আমি খুব বকবক করতাম, তো আমার মিস আমাকে প্রায় বলতো যে পায়েল মুখে না একটা টেপ বেঁধে আসবে। লদবদ করছে। Minutes later. লাগানোর পর ঠোঁটটা ডেফিনেটলি একটু সফট আর স্মুথ লাগছে, বাট আমার মনে হলো যেরকম এটা সফট আর সাপল বানিয়েছে সেটা পাতি কোনো লিপ বামও বানাতে পারে। এটার দাম পড়েছে 150 টাকার ওয়ান টাইম ইউজ। সেখানে লিপ বাম তুমি একটা 150 টাকা দিয়ে কিনা অনেকদিন ইউজ করতে পারবে। তো ওভারঅল আমার জিনিসটা অতটাও বিশাল কিছু ভালো লাগেনি, আর কিছু এক্সট্রিম কিছু কাজ করেছে ওরম বলে মনে হয়নি। তো তার জন্য এটাকে আমি আউট অফ 10 4.5 দেবো। ইট ইজ ওকে। শুল্টো এটা লাগানোর পর আমি কিছু বকতে পারছিলাম না, উইচ ইজ ভেরি ইরিটেটিং। মার্সের এই প্রাইমারটা আই হ্যাভ নেভার ইউজড ইট। এটা হচ্ছে মার্সের পোর কিওর প্রাইমার। পুরো তো হাগার মতো বেরোলো। প্রাইমারটা তো আমি লাগিয়ে নিয়েছি। প্রাইমারটা লাগানোর পর বলতে চাই পোরস গুলো কিন্তু টু সাম এক্সটেন্ট ফিল আপ হয়েছে, আর ডেফিনেটলি আমার ফোরহেডটা অনেক বেশি স্মুথ লাগছে। তো যেটা প্রাইমারটা ক্লেম করেছে ইট ডাজ ওয়ার্ক। বেসের জন্য আমার কাছে আছে একটা নতুন বিবি ক্রিম, দ্যাট ইজ ফ্রম দ্য ব্র্যান্ড মার্স। আমি মার্সের বিবি ক্রিম বা ফাউন্ডেশন কোনোদিন ইউজ করিনি। তো বিবি ক্রিমটা আমি পুরো মুখে স্প্রেড করে নিয়েছি। বিবি ক্রিমের টেক্সচারটা কিন্তু একটু থিক কম্পেয়ার টু নর্মাল বিবি ক্রিম। এটা একটুখানি আমার ফাউন্ডেশনের মতোই লাগছে, বাট ব্লেন্ড করলে বোঝা যাবে মানে কাভারেজটা কিরকম। স্কিন কেয়ার দিয়ে যেমন স্কিনের যত্ন নিই, সেরকম মেকআপ দিয়ে নিজেদেরকে তো আমরা গ্রুম করে নেব, কিন্তু বডি হেয়ার রিমুভ কি করে করব? আইব্রোজ গুলোকে সেট করতে যেমন আমি আইব্রো রেজার ইউজ করলাম, সেরকম বডির আনওয়ান্টেড হেয়ারকেও কিন্তু রিমুভ করতে একটা রেজারের প্রয়োজন হয়, বিশেষ করে আমার মতো মানুষের যাদের পেন থ্রেশহোল্ড খুবই খারাপ। রিসেন্টলি আমি ব্যবহার করা শুরু করেছি এই এভারিভ শেভ এন্ড শাইন ডিসপোজেবল রেজার গুলোকে। এই রেজার গুলো একটা প্যাকে 4 পেয়ে যাচ্ছ। অ্যামাজনেই পাওয়া এই সস্তার রেজারটা একদম পারফেক্ট তোমার ডেলি বেসিসে বডি হেয়ার ক্লিন করার জন্য। এটার মধ্যে যে গ্রিন কালারের লাইনটা দেখছো, এটা হচ্ছে একটা লুব্রিকেটিং স্ট্রিপ which comes with aloe vera, argan oil and vitamin E, যেটা তোমার স্কিনকে প্রোটেক্ট করে আর নারিশ করে। আর যে পিঙ্ক পার্টটা দেখছো, এটা হচ্ছে একটা গার্ড বার that helps in stretching the skin, যাতে চুলগুলো ইজিলি রিমুভ হয়। It has a pivoting head, so you can use it easily in difficult areas to reach the body part without getting cut. এতে আছে একটা নন স্লিপ রাবার ইন দ্য হ্যান্ডেল, যাতে রেজারটাকে গ্রিপ করে সুন্দর করে তুমি শেভ করতে পারো। আমি যে কবে থেকে শেভ করছি সেটা তো তোমরা খুব ভালো মতোই জানো যারা অনেক দিন ধরে ফলো করো। আর রিসেন্টলি এই রেজারটা আমার শেভিং রুটিনটাকে অনেক বেশি ইজি আর এফিশিয়েন্ট করে দিয়েছে। এরকম রেডি হয়ে যখন বাইরে যাওয়ার থাকে না, চট জলদি হেয়ার রিমুভ করার থাকে, দিস ইজ ভেরি গুড। প্লাস এটাকে ইজিলি তুমি ক্যারিও করতে পারবে নিজের সাথে। তোমরাও যদি এরকম একটা এফিশিয়েন্ট হেয়ার রেজার খুঁজে থাকো, তাহলে লিংক ডেসক্রিপশনে পেয়ে যাবে, ডু চেক আউট। গাইজ, আমি সত্যিকারে বলতে চাই আই এম রিয়েলি অ্যামেজড বাই দিস বিবি ক্রিম। তোমরা কি দেখতে পাচ্ছ? ইট হ্যাজ সাচ আ গুড কাভারেজ। আই থিঙ্ক বিবি ক্রিমটাতে হালকা লাইট টু মিডিয়াম কাভারেজ হচ্ছে, অ্যান্ড অলসো ইট হ্যাজ পারফেক্টলি ম্যাচড উইথ মাই স্কিন টোন। এখানে হালকা একটু দাগ ছোপ আছে, সেই দাগ ছোপটা আমি একদম মানে খুবই হালকা দেখতে পাচ্ছি, খুবই হালকা। বাট এখনো অবধি এই যে বিবি ক্রিমটা বলেছে না স্কিন পারফেকশন আর কালার কারেকশন, আই থিঙ্ক এটা পারফেক্টলি বলেছে, বিকজ ইট ডাজ corrected my skin color perfectly and
থামস আপ। তো গাইস আমার কাছে আছে এবার মার্সেরই এই কনসিলার কিটটা। এইটার দাম পড়েছে মাত্র 399 রুপিস, 399 টাকার। এতে ইউ আর গেটিং কালার কারেক্টিং প্রোডাক্ট, ইউ আর গেটিং কন্ট্যুর, প্লাস ইউ আর গেটিং লট অফ ক্রিম কনসিলার্স। তো গাইস আগে কনসিলারটা লাগাচ্ছি আমরা। একটু হাইলাইটিং কনসিলার ইউজ করছি, আমি এখান থেকে টানছি, লাইক আ 3 আই এম অ্যাপ্লাইং। এই কালারটা ইউজ করেছি, দিস ওয়ান ফর কন্ট্যুরিং এন্ড দিস ওয়ান ফর কনসিলিং। কনসিলারটার কন্ট্যুরটা নিয়ে আমি সবার আগে বলতে চাই যে দিস প্রোডাক্ট ইজ ক্রিম বেসড অ্যান্ড ইট ব্লেন্ডস আউট বিউটিফুলি। তোমরা নিজেরাই রেজাল্টটা দেখতে পাচ্ছ। ডার্কার শেডটা নেব হালকা একটুখানি, এই যে এটার মধ্যে নিয়ে আমি জাস্ট দেখবো হালকা বিল্ড আপ হয় কিনা। হ্যাঁ হচ্ছে, ডিফারেন্সটা ক্লিয়ারলি ভিজিবল। এটা কতটা লিফটেড লাগছে আর প্রপারলি কাভার্ড, এটা তার মানে এটা বিল্ড আপ করা যায়। তো গাইস এই কনসিলারটাকে আমি দেব আউট অফ 10 9, আই লাইক ইট। আর বিবি ক্রিমটাকেও আমি দেব আউট অফ 10 8.5, বিকজ আমার ইউজ করা আই থিঙ্ক দিস ইজ দ্য বেস্ট ওয়েল কাভারেজ বিবি ক্রিম। তো এই দুটো প্রোডাক্ট আমার দুর্দান্ত লেগেছে, হাইলি রেকমেন্ড দিস। এবার আমরা মুখটাকে সেট করব, আর মুখটাকে সেট করার জন্য আমার কাছে আছে একটা লুজ ট্রান্সলুসেন্ট পাউডার। দিস ইজ অলসো ফ্রম দ্য ব্র্যান্ড মার্স, আর এটার দাম পড়েছে 379 রুপিস। So I feel translucent powder-টা বেশ softly melt আছে and it is decent. I won't say that it is the best powder, but it is nice. It does its job. এটাকে আমি out of 10 6-7 দেবো। It's a decent nice powder. Swiss Beauty-র এই ব্রাউ কিটটা, যেটার মধ্যে দুটো কালার দেখতে পাচ্ছ, একটা ব্রাউ ওয়্যাক্স প্লাস একটা ব্রাউন শেডিং কালারও আছে। তো সবার আগে আমরা এই ব্রাউ জেলটা ইউজ করব। I'm not happy with this product. ব্যাপারটা হচ্ছে এটার মধ্যে যে ওয়্যাক্সটা আছে, this wax is too oily. মানে ওয়্যাক্স না এত অয়েলি হয় না, it just keep your brows at fix. এটা এত অয়েলি যে মানে ব্রাউজে লাগানোর সঙ্গে সঙ্গে ব্রাউটা পুরো তেলতেলে হয়ে গেল। আর যার জন্য যখন আমি পাউডার দিচ্ছি it is just going everywhere. ডার্ক ব্ল্যাক কালারটা আছে, এই ব্ল্যাক কালারটা না অতিরিক্ত বেশি পিগমেন্টেড ফর আইব্রাউজ। জেড ব্ল্যাক যদি কালোতে দাও মানে চোখটা তো পুরো যাত্রা পার্টির মতো লাগবে অত কালচে। তো আমার মনে হয়েছে ওটা আই মেকআপের জন্য ইউজ করতে পারো, বা ব্রাউজের জন্য ইজ নট গুড। তো এই প্রোডাক্টটাকে আমি আউট অফ 10 4 দেবো, আমার খুব একটা ভালো লাগেনি। তো আই মেকআপের জন্য আজকে যে প্রোডাক্টটা আমরা ইউজ করব সেটা হচ্ছে মার্সের এই সিটি প্যালেট কলকাতা। দাম পড়েছে 399 রুপিস। আর 399 রুপিসে দেখো তোমরা ম্যাট শিমার আইশ্যাডো পাচ্ছ, তোমরা পাচ্ছ দুটো ব্লাশ, একটা কন্ট্যুর প্লাস একটা হাইলাইটার। আমি না আজকে একটা স্মোকি আইস ক্রিয়েট করব, কারণ বহুদিন হয়ে গেছে আই হ্যাভেন্ট ডান আ স্মোকি আইস। কারণ আমার কাছে একটা দুর্দান্ত গ্লিটার আছে যেটা দিয়ে স্মোকি আইস বানানো যাবে, সেটা হচ্ছে সুইস বিউটির এই আই গ্লিটার গুলো। ফার্স্ট টাইম अगेन আমি ট্রাই আউট করবো এই দুটো প্রোডাক্টই। মার্সের এই কাজলটা, এটা একটা সস্তার কাজল খুবই, আর এই কাজলটাকে ইউজ করে অ্যাজ আ বেস অফ মাই স্মোকি আইস আমি ব্যবহার করব। তো এটা দিয়ে এই ব্রাউন কালারটা নেব, আর এটাকে ইউজ করে পুরো ব্ল্যাকটাকে সুন্দর করে স্মোক আউট করব আর ব্লেন্ড আউট করব। এবার আমরা এই গ্লিটারটা ইউজ করব, যেটা নিয়ে আমি খুব এক্সাইটেড। ইট ইজ আ ব্ল্যাক কালার গ্লিটার, জানি না কিরকম লাগবে, প্লিজ লেট ইট ওয়ার্ক। ইয়েস, আই মেকআপটা কিরকম লাগছে নিচে কমেন্ট করে অবশ্যই জানিও। বাট আমাদের এখনো একটু বাকি আছে। আমরা এমনি একটা নর্মাল ব্রাশ নিয়েছি, এবার এই হাইলাইটারটাকে একটু ফ্রন্ট কর্নার অফ দ্য আইস অ্যাপ্লাই করব, তাহলেই আমাদের
আই মেকআপটা একদম রেডি। এখানে একটু করি। তো আমার কাছে আছে মার্সের এই ব্রাশটা, এটাকে ইউজ করেই আমরা আই থিঙ্ক কন্ট্যুর আর ব্লাশ করতে পারবো। তো আগে আমরা কন্ট্যুরটা অ্যাপ্লাই করে নিই। খুব পিগমেন্টেড, খুবই পিগমেন্টেড। হাইলাইটারটাও আমরা এইখান থেকে অ্যাপ্লাই করছি, এই হাইলাইটারটা একটা প্যালেটেই সবকিছু হয়ে যায়। আই থিঙ্ক এবার স্কোর দেওয়ার পালা। আমি এই প্যালেটটাকে আউট অফ 10 দেব। আই থিঙ্ক আমার ইউজ করা এটা ওয়ান অফ দ্য বেস্ট অ্যাফোর্ডেবল অ্যান্ড মাল্টি ফাংশনাল প্যালেট। কারণ একে তো 399, মানে 400 টাকা দাম, 500 টাকার ভেতরেই। তার মধ্যে হাইলাইটার, ব্লাশ, কন্ট্যুর, আই শ্যাডোজ, তার মধ্যে শিমার আর ম্যাট দু ধরনেরই তোমরা পেয়ে যাচ্ছ। লিপসের জন্য না আমার কাছে দুটো প্রোডাক্ট আছে। একটা আছে আমার কাছে লিপস্টিক, আর যেটা বিলং করে ফ্রম মার্স। বাট যেটা আমি ট্রাই করব আগে সেটা হচ্ছে একটা হাই এন্ড প্রোডাক্ট। এই হাই এন্ড প্রোডাক্টটা আমি রিসেন্টলি কিনেছিলাম। আই থিঙ্ক লিপ ইনজেকশন সম্বন্ধে অনেকেই শুনেছো, বাট ডোন্ট ওয়ারি, এখানে আমরা রিয়ালিটিতে লিপ ইনজেকশনস লাগাবো না। আমরা ইউজ করব টু ফেসের এই লিপ ইনজেকশন ফার্স্ট টাইম। এটা বেসিক্যালি একটা লিপ প্লাম্পার। এর মধ্যে এমন কিছু ইনগ্রেডিয়েন্ট দেওয়া আছে যার জন্য ইট সর্ট অফ কজ অ্যান অ্যালার্জিক রিয়াকশনস টু ইউর লিপস, যার জন্য লিপসটা আর কি ফুলে প্লাম্পি হয়ে যায়, ঠিক যেমন লিপ ইনজেকশন দেওয়ার পর হয়। ডোন্ট ওয়ারি, উই ডোন্ট ওয়ান্ট সসেজ লিপস, উই ওয়ান্ট নর্মাল মানুষের লিপ। ঠোঁটটা থাকবে তো, দেখি যা ঠোঁট আছে সেটাও উবে যাবে। মাছের মধ্যে ফেটে গেলে। তো গাইস জিনিসটা আমি লাগিয়ে দিয়েছি, অবধি তো কিছু হচ্ছে না। লেটস ওয়েট এন্ড সি। হচ্ছে no. গাইস এই চারপাশটা কেরম চিরবির চিরবির করছে, মনে হচ্ছে অনেকগুলো কাঠপিঁপড়ে ছেড়ে দিয়েছি আমি ঠোঁটের চারধারে। কিরম একটা গরম হয়ে যাচ্ছে লিপসটা আমার, কিরম একটা করছে। কিরম করছে ঠোঁটটা আমার, এই চারপাশটা পুরো চিরবির চিরবির করছে। হ্যাঁ ফুলছে না? হ্যাঁ গাইস এইটা ফুলছে, তোমরা দেখতে পাচ্ছ কি? ইট ইজ গেটিং, এই যে দেখো আউটার লাইন যে বর্ডারটা আছে, বর্ডারটা ইজ সোয়েলিং আপ। মানে আর ঠোঁটটা অনেকটা কিন্তু পাতলা, ঢুকে থাকে, ওটা বেরিয়ে আসছে। ওপরে ঠোঁটটা তো ডেফিনেটলি ফুলেছে। খাচ্ছে এটা অ্যাপ্লাই করার পর কিন্তু কিছু খেতে না আগে। আই লাইক ইট, থামস আপ। তো গাইস আমরা এর উপরেই লিপস্টিকটা পরবো। তো যেহেতু আমরা স্মোকি আইস করেছি, আই এম গোনা স্টিক টু আ লাইট নিউড শেড। তো আমি ইউজ করব মার্সের এই লিপস্টিকটা। এটা হচ্ছে ওদের নন ট্রান্সফার লিপস্টিক ক্রেয়ন। এটা খুব সুন্দর নিউড পিঙ্ক কালার। আচ্ছা লিপস্টিকটা পরার পর আরাম লাগছে এখন। সমস্ত মেকআপ প্রোডাক্টগুলোকে টেস্ট আউট করার পর নিচে কমেন্ট করে অবশ্যই জানিও। আর হ্যাঁ ভিডিওটাকে একটা থামস আপ দিতে ভুলো না। নেক্সট কে দেখতে চাও সেটা কমেন্ট করে জানাও। আর খুব ভালো থেকো সবাই, টেক কেয়ার, বাই।